প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ক্যামেরার সামনে যেই আইপিএসটা দেখতেছেন আমাদের নিজস্ব ব্র্যান্ড করা, এবং সার্কিটটাও আমরা মডিফাই করে করছি ডিএসপি 4 স্টেপে। দেখুন 13 এম্পিয়ারে কিন্তু চার্জ হচ্ছে। যদি আমরা ডিসপ্লেতে দেখি চার্জিং যে মিটার লাগাইছি আমরা আমাদের বোর্ডে, দেখুন 380 ওয়াটের মতো চার্জিং ওয়াট টানতেছে আর কি। এখন অনেকে বলে প্রচুর হিট হয়, চার্জ যদি 13 থেকে 12 দিয়ে রাখেন, 12 থেকে 13 দিয়ে রাখেন বা 14, আমাদের শর্ত এম্পিয়ার সর্বোচ্চ দিয়েছি, কিন্তু এটা ব্যাটারি একটা টিউবলার ব্যাটারি, তো শর্ততে তোলার চেষ্টা করবো, এবং শর্ততে তুলে অনেক মাল দিয়েছি আমরা 4 স্টেপে, কিন্তু কোনো হিটিং ইস্যু নাই। দেখুন আমাদের সার্কিটটা। আর আগেরকার যে সার্কিটটা ছিল, কিন্তু আমরা ওই ব্যাটারি যে আপনার নেগেটিভ যেই ওয়্যারটা, এটা কিন্তু আমরা জ্বালাই করে নিতে হইতো। এখন আমরা করছি সম্পূর্ণ স্ক্রু দ্বারা, এটা আমরা লাগাই আর কি। আমার অনেক সর্দির জন্য কথা বলতে পারতেছি না, তারপরেও ভিডিও করতেছি শুধু এটা দেখার জন্য আমাদের যে সার্কিটটা আসলে সার্ভিসটা কীরকম দিচ্ছি। টাইলের অনেক আগেই আমি টাইলে দিয়ে দিছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা দেখায় না। দেখুন এখন আমি একটু ব্যাকআপ মোডে গিয়ে দেখাবো আর কি, যে কীরকম সার্ভিস আর কি, কীরকম হিট হয়। অনেকে বলে আপনার ডিএসপিতে নাকি 800 ওয়াট 1000 বিয়ে নাকি 800 ওয়াট ব্যবহার করা যায় না, অনেকটা ব্যাটারি ডাউন হয়ে যায়। এখন আমরা ব্যাকআপ মোডে দেখবো আর কি কীরকম ডাউন হয় আমাদের সার্কিটে। এই যে আমার যে বোর্ডের মেইন সুইচ সার্কিট ব্রেকার আছে, এটা কিন্তু আমরা এখন বন্ধ করে দিলাম। অলরেডি আইপিএস কিন্তু দেখুন বিপ করছে, ব্যাকআপ মোডে চলে এসেছে আর কি। যে আউটপুট 214, জিরো লোড 214। এত চার্জ হওয়ার পরে যদি হিটিংটা দেখেন, হিট আপনার 33 সেলসিয়াস, মানে 33 সেলসিয়াস। আমাদের কলিং ফ্যানটা ঘোরার কারণ আছে। আমাদের কলিং ফ্যানটা কিন্তু ঘুরে আলাদাভাবে একটা সেকশন করা কলিং ফ্যানের, হিট হওয়ার কোনো আশঙ্কাই নেই। এখন যদি আমরা 200 ওয়াটের একটা বাল্ব লোড দিই, দেখুন 200 ওয়াটে অলরেডি 200 ওয়াটের একটা বাল্ব লোড দিলাম, আউটপুটটা দেখেন কমে নাই, বরং 2 ভোল্ট বাড়ছে। যদি আরেকটা 200 ওয়াট লোড দিই, মোট 400 ওয়াট লোড দিলাম, দেখুন আউটপুটটা। আরেকটা লোড দিলাম 600 ওয়াট, দেখুন মোট 1000 বিয়ে একটা আইপিএসে 800 ওয়াট লোড দিলাম, আউটপুটটা যদি দেখেন 214 কিন্তু আছে, একবারে স্টেবল ভোল্টেজ। দেখুন 4.87 এসি এম্পিয়ার টানতেছে 800 ওয়াটে। যদি আপনার মিটারে দেখেন আর কি, আউটপুট মিটারে আমরা দেখি এখন আইপিএসের ডিসপ্লেতে কতটুকু শো করতেছে, 802 ওয়াট, তারপরে 32 সেলসিয়াস। দেখুন দেখুন এতটুকু কম হিটে কিন্তু আমাদের কলিং ফ্যানটা অলরেডি ঘুরে উঠছে। কলিং ফ্যানটা কিন্তু ঘুরতেছে, কারণ আগে যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমে কিন্তু আপনার প্রায় 70-এর কাছাকাছি, 65 বা 70-এর কাছাকাছি হলে কিন্তু কলিং ফ্যানটা ঘুরতো। আবার তা ভাববেন না যে আমার কলিং ফ্যানটা এত তাড়াতাড়ি ঘুরে, যে এক্সেস হিটটা হয়তো আরও আগে দেখাতে পারে না। এক্সেস হিট আগে যেরকম ছিল এরকমই থাকবে, কিন্তু কুলিং ফ্যানটা আলাদাভাবে করা হয়েছে যাতে অল্প হিটেই কুলিং ফ্যানটা ঘুরে আর কি। দেখুন আমরা অলরেডি 800 ওয়াট লোড দিয়ে রাখলাম, কারণ ব্যাটারি একটা পুরাতন একটা আপনার স্পার্কের গাড়ির ব্যাটারি, সেলফের ব্যাটারি, RS 70 ফিলিটের একটা ব্যাটারি। এই জন্য হয়তো আমাদের লোডটা একটু অল্প সময় চলতে পারে। এই দেখুন 11.2 ভোল্ট আছে আর কি, ডাউন হয়ে গেছে। দেখি আমরা কতক্ষণ চলে, আর হিটটা কত আমাদের হিটিং ইস্যুটা কতটুকু মানে আসতে পারে আর কি। অলরেডি 42-এ চলে এসেছে। দেখবো 70, আগে তো অনেক সময় 70-75-এ উঠতো, বা 80-এর উপরে গেলে এক্সেস হিট দেখাইতো। এখন দেখি কতটুকু হিট হয়। আমি এখন আছি মোবাইল হাতে নিয়ে দেখতেছি।
আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন যেন আমরা নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাই সবার আগে। আমাদের সার্কিটের কোয়ালিটিটা দেখুন, খানিকটা কোম্পানির মতোই, কোম্পানির সার্কিট যেই রকম এরকমই দেখুন। আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের যে সার্কিটগুলো করছি, যত ডি সার্কিটই করছি, আলাদাভাবে কিন্তু সোল্ডারিং করতে হয় না, বা ওই মোটা করে ওয়্যার দিয়া সোল্ডারিং করে বা রাং জ্বালাই করে মোটা করতে হয় না, কারণ আমাদের যে লেয়ারগুলো অনেক মোটা করে করছি, যাতে আলাদাভাবে না করতে হয় আর কি। দেখুন ট্রান্সফরমারটা তো ওই আপনার গত বছরের কোর্স ছিল, এই জন্য একটু কালসা কালসা ভাব মনে হইতেছে আর কি। তারপর চেষ্টা করছি অনেকটা ফিনিশিং করার জন্য। এখন ফাইনালি একটা আইপিএস তৈরি করলাম 1000 বিয়ে। আমাদের আইপিএসের মডেল হলো আপনার কেয়া সাইন 1070 বিয়ে। 1070 বিয়ে কিন্তু অলরেডি 800 ওয়াট চলতেছে। দেখুন ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজ কিন্তু আপনার স্টেবলই আছে। 14 থেকে 1 ভোল্টেজ, মানে 1 ভোল্ট কমছে। যেহেতু ব্যাটারি ভোল্টেজ কমে গেছে, এই দেখুন 10 ভোল্টে চলে আসছে। যেহেতু ব্যাটারি ভোল্টেজ কমে গেছে, কমতেই পারে ভোল্টেজ, তা বেশি না। এছাড়াও আমরা আরও 3টা ডিজাইন করছি, সাইন ওয়েভের 3টা ডিজাইন আরও আছে ডিএসপি 4 স্টেপ ছাড়াও। আর একটা করছি কেএসআই সুকাম 129 মডেলের নাম দিলাম কেএসআই সুকাম। আমি এখনও আছি, দেখতেছি কতটুকু হিট হইতে পারে, কারণ এটা হিট বলে না, ওরকম হিট 4 স্টেপ সবসময় থাকে। তো আমাদের পুরা লোডে, কারণ দেখানোর উদ্দেশ্য হলো একটাই, অনেকে বলে ভাই 4 স্টেপে বা ডিএসপিতে কোনো 800 ওয়াট লোড দেওয়া যায় না। লোড দেওয়া যায় না দেখে আমরা এই মডিফাই করা। আর আমরা কিন্তু আমাদের যে সার্কিটগুলো করছি 12 ভোল্ট করুন, 24 ভোল্ট করুন, আর 1000 বিয়ে করুন, 1200 বিয়ে করুন, আপনার 1200-1500 বিয়ে পর্যন্ত হাই হিসিং লাগানোর কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আরও এর থেকে বড় আইপিএস তৈরি করেন, অবশ্যই হাই হিসিং লাগাবেন। যদি আমরা এখন হিটিং ইস্যুটা দেখি, দেখুন সমান 800 ওয়াট লোড দেওয়া, কিন্তু 4টা 200 ওয়াটের বাল্ব অলরেডি জ্বলতেছে। এই যে দেখুন আউটপুটে একটু ভোল্টেজ কমলো, 1 ভোল্টের মতো কমলো, কারণ ব্যাটারি ভোল্টেজটা আস্তে আস্তে একটু ডাউন হয়ে যাচ্ছে আর কি, এই জন্য 1 ভোল্ট কমলো। আর ভিডিওটা অনেক লং জিবিটি হয়ে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা এখন স্কিপ করব। দেখুন 53 সেলসিয়াস তাকে হিট, ওরকম কিন্তু সবাই বেশি থাকে, একবারে হিট নাই ট্রান্সফরমারে। দেখুন যে আমার সার্কিটের যে কোয়ালিটিটা। আর আমরা কিন্তু আরেকটা বিষয় আপডেট করছি, আরেকটা জিনিস যে আগে কিন্তু আগেকার যে ভার্সনটা ছিল, এখানে কিন্তু আপনার যে ক্যাপাসিটার কিন্তু আপনার অনেক বড় ক্যাপাসিটার লাগাইতে হইতো আর কি। এখন কিন্তু বড় ক্যাপাসিটারের কোনো প্রয়োজন নেই। এখন তারগুলা যে ওয়্যারগুলো এত মোটা, তার অনেক হিট হয়ে গেছে, কিন্তু তার থেকে কম হিট আইপিএস, অনেক কম হিট। হিটিং ইস্যুটা আমার মুখে বলার কিছু না, দেখতে পারেন এই যে, কারণ 800 ওয়াট লোড দিয়ে রাখছি। তো খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন ভালো রাখে।